গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আমার একটা নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তো পেঁয়াজ কলি আলু কেটে নিয়েছি, আমি আগে কেটে নিয়েছি, পাউরুটিটা ছোট ছোট করে টুকরো করে পারলে ছুরি দিয়েও করতে পারো, আমি হাত দিয়ে তো তোমরা পারলে ছুরি দিয়েও কাটতে পারো, আমি হাত দিয়ে কেটে নিয়েছি। পেঁয়াজ কলি আলু দিয়ে দিলাম তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেলে। তো আমি আজকের কড়াইশুঁটি নেই তাই দিতে পারলাম না। তোমাদের কাছে যদি কড়াইশুঁটি থাকে তো তোমরা অবশ্যই দিয়ে দেবে, কারণ পেঁয়াজ কলি আলু আর কড়াইশুঁটি তো খুবই সুন্দর লাগে খেতে এই রেসিপিটা। আমার কাছে যেহেতু এখন নেই কড়াইশুঁটি, তো সেই জন্য আমি শুধু পেঁয়াজ কলি আর আলু দিয়ে এই রুটির রেসিপিটা করলাম। তো সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তো দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। তো বলে এখন তো শীতকাল পড়ে গেছে, অনেক রকমের সবজিও পাওয়া যায়, তো এতে দিতে পারো তোমরা, কিন্তু বেশিটা ভালো হয় পেঁয়াজ কলি আলু আর কড়াইশুঁটি দিলে। তো আমি ওইটাই করি, কারণ অন্য সবজি দিলে পেঁয়াজ কলির যে টেস্টটা থাকে ওটা পাওয়া যায় না। আর শীতকালে পেঁয়াজ কলিটা খেতে খুব ভালোই লাগে, সবার ঘরে অ্যাভেলেবেল থাকে, কড়াইশুঁটিটাও অ্যাভেলেবেল থাকে। তো আমার ঘরে যেহেতু নেই আমি দিতে পারলাম না। তো পেঁয়াজ কলিটা যদি এই কড়াইশুঁটিটা যদি দিতে পারতাম আমার মানে খুব ভালো হতো। তো যাই হোক, তোমাদের একদিন আবার কড়াইশুঁটি দিয়ে করে দেখিয়ে দেবো। তো দেখো আমি এটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তো তোমরা তোমাদের যতটা পরিমাণে ঝাল খাবে ততটা পরিমাণে দিতে পারো, কারণ আমি কাঁচা লঙ্কাটা খুব একটা ফেভার করি না। কাঁচা লঙ্কা গালে পড়লে আমার প্রচণ্ড ঝাল লাগে, তো সেই জন্য আমি একটা জাস্ট দিয়েই দিলাম। তো তোমরা যেরকম ঝাল খাও সেরকম দিতে পারো, 2-3টে। এবারে আমি কাটা পাউরুটিটা ওর মধ্যে ভাজার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। বেশিক্ষণ টাইম লাগে না, এটা 5 মিনিটও হয়তো টাইম লাগে না। আলু আর পেঁয়াজ কলিটা ভাজতেই যেটুকু টাইম লাগে, এছাড়া পাউরুটি দিয়ে বেশিক্ষণ ভাজতে লাগে না। তো আজকে পাউরুটিটা আমার বড় বড়ও কাটা হয়ে গেছে তাড়াতাড়ি করে। তো তোমরা একটু ছোটো ছোটো করে কেটে নিও, সেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে, কারণ গালে চামচ দিয়ে চলে যাবে। আর এই যে বড় বড় আমি আজকে পাউরুটি কেটে ফেলেছি। ঠিক আছে, চলো, ওই হয়ে গেছে, তাড়াহুড়ো করে আর কিছু করার নেই। তো আমি পেঁয়াজ ভালো করে একটুখানি ভেজে নিলাম, এপিট ওপিট করে। বেশি তেল দেবো না, সামান্য তেলেই এই রেসিপিটা করে ফেলি। তো তোমাদের যদি মনে হয় তেল দেওয়ার কথা, তবে তেল না দেওয়াই ভালো, কারণ সকালে ব্রেকফাস্টে বেশি তেল না দেওয়াই ভালো। এটা বাচ্চাদের টিফিনের পক্ষেও খুব ভালো কাঁচা লঙ্কাটা না দেওয়া। তো শুধু পেঁয়াজ কলি আলু কড়াইশুঁটি আর এই পাউরুটি দিয়ে বাচ্চাদের এই টিফিনটাও করে দিলে অনেকক্ষণ পেটও ভরা থাকে, বাচ্চাদের ভালোও লাগে খেতে। তো আমার হয়ে গেছে কমপ্লিট, তো আমি নামিয়ে নিলাম। তো আমাদের রিয়াও এই টিফিনে যখন স্কুলে পড়তো তখন এই টিফিনে এইটা শীতের সময় খুব নিয়ে যেত। ঘরে পাউরুটি থাকলেই ও বলতো আমাকে, মেয়ে এটা আমাকে করে দাও। তো আমারও খুব ভালো লাগে, আমার মেয়েরও খুব ভালো লাগে। তো হয়ে গেল, তো করে নিলাম রুটি ভাজি। এবারে হবে 1 কাপ চা। তো আমি চাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ এই ব্রেকফাস্টের সঙ্গে 1 কাপ চা খুবই ভালো লাগে। তো আমি চাটা বসিয়ে দিয়েছিলাম, চাটা হয়ে গেছে। আমি চাটা এবারে নামিয়ে নেব, কারণ আমি খুব একটা লাল চা খাই, আমি দুধ চা খাই না। তো আমি যে গোপালকে সকালে দুধ সেবাতে দিয়েছিলাম, তো সেই গোপালের সেবার যে দুধটা, সেই দুধটা আমি চায়ের মধ্যে ইউজ করে নিয়েছি। তো দেখো আমার ব্রেকফাস্ট রেডি। তো আমি ব্রেকফাস্টটা করে নিই। চলো, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা, দেখা হচ্ছে।